দলীয়করণের অভিযোগটা বারবার উঠছে যে স্থানীয় সরকার, আমরা সিটি কর্পোরেশনগুলোতে দেখেছি যে সেখানে প্রশাসক নিয়োগ করা হয়েছে, বেশ কিছু সংস্থার কথা তারা বলেন যে সেসব জায়গায় আসলে দলীয় লোক করা হচ্ছে। এই বিষয়ে আপনাদের মনে হয় যে আরেকটু যাচাই বাছাই করা যেত বা নিরপেক্ষ লোকদেরকে আনা যেত? না, প্রথম বুঝতে হবে যে এই সরকারটি তো কোনো জাতীয় সরকার না, কিন্তু একটা দলীয় সরকার। এর মধ্যে আপনি যদি বলেন যে জোটবদ্ধ, সংসদে ওনাদের যেমন জোট আছে 11 দলীয় জোট, আমাদের বিএনপির সাথে যারা অ্যালায়েন্স করছে তারা কেউ কেউ মন্ত্রণালয়ে আছে, পার্লামেন্টে আছে। সেখানে জাতীয় সরকার হলে ওনাদের লোকজনও বিভিন্ন জায়গায় হয়তো আসতো, সেটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে বিএনপি তো একটা পোড় খাওয়া রাজনৈতিক দল। বিএনপি সরকারে আছে, সরকার 31 দফা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। বিএনপি আমরাও কিন্তু 31 দফা বাস্তবায়ন করতে চাই। বিএনপি সরকারে আসার আগে ম্যানিফেস্টোতে তো আপনার ঘোষণা করেছে কি কি করতে চায়, সেগুলো আমরা দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে আমরা তো সহযোগিতা করব, এটি তো স্বাভাবিক উইংস হিসাবে। আমরা সেখান থেকে সহযোগিতা করতেছি। কিছু কিছু সরকারি প্রতিষ্ঠান আছে, সেই সকল প্রতিষ্ঠানগুলোতে, রাষ্ট্রীয় না সরকারি প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র যারা রাজনীতিতে অভিজ্ঞতা আছে, এরকম কেউ কেউ যদি দায়িত্ব পেয়ে থাকে লিডারশিপ দেওয়ার জন্য, পুরাটা না তো একটা জায়গায়, একটা চেয়ারে, যে লিডারশিপ দিয়ে সেই প্রতিষ্ঠানগুলোকে সচল করবে। কারণ 17 বছর তো ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তো প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে দলীয়করণ করে, এবং তারা যে সকল কর্পোরেশনগুলো আছে সেগুলো একদম নষ্ট করে দিয়েছে। তো এখান থেকে আমাদেরকে তো উদ্ধার করতে হবে, এবং সেটা একটা কমিটমেন্টের ব্যাপার। এটা তো একেবারে লং টাইমের জন্য করা হয় না, 1 বছরের জন্য করা হয়েছে। কীরকম করবে যদি তারা যদি সঠিকভাবে যার যার দায়িত্ব ঠিকমতো পালন না করে, সেখান থেকে কোনো স্থায়ী জিনিস না থাকার কোনো সুযোগ নেই। কিন্তু এটা বিএনপি সরকার চিন্তা ভাবনা করেই তাদেরকে দায়িত্ব দিয়ে তাদের দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারে। আর অন্যদিকে যদি আপনি বলেন যে গত 15-16 বছরে যারা প্রমোশন পেয়ে বিভিন্ন জায়গায় জায়গায় গেছে, এখন তাদেরকে যেমন ডিসিরা আছে, এরা কোন সময় থেকে তাদের এগুলো তো কেন অনেক বিতর্কিত প্রশাসনে আছে, তো আমরা তো বিতর্কিত লোকগুলোকে নিয়ে আমরা আবার কাজ করতে পারবো না। সুতরাং সেই সকল জায়গাতে আমরা জেলা প্রশাসক যেটা নিয়োগ দেওয়া হয়েছে, সেটা তো একটা ইন্টেরিয়াম একটা সময়ের জন্য। এখানে স্থানীয় সরকারে তো দলীয় প্রতীকে কোনো নির্বাচন হচ্ছে না, এখানে কিন্তু নির্দলীয় স্বতন্ত্র নির্বাচন হবে, কোনো দলীয় নির্বাচন মতো হবে না। ফলে স্থানীয় সরকার তো একটা টেকসই মজবুত হবে, সেখানেও তো বিএনপি অ্যাড্রেস করেছে। সুতরাং বিএনপি স্থানীয় সরকারকে যেমন শক্তিশালী করবে, জেলাগুলোকে শক্তিশালী করবে, সমস্ত প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করবে, করে এগিয়ে নিয়ে যাবে। এখানে ভাববার কোনো অবকাশ নেই যে বিএনপির দেশপ্রেমিক দল হিসাবে ইনশাল্লাহ ব্যর্থ হবে। তবে আমরা সবার সহযোগিতা চাই, সবাই যদি সহযোগিতা করে সকল স্তরের মানুষ, আমরা আরও কাজ করতে অনুপ্রাণিত হব।